হযরতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মহাব্বতের যদি কথা বলতে হয় তাহলে প্রথম একজন সাহাবীর নাম উঠে আসে যিনি মুসলিম হওয়ার আগের ঘটনা। তার নাম হলো হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা আমরা প্রত্যেকে অবগত আছি তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। মদিনায় হিজরত করার দীর্ঘ একটা সময় চলে গিয়েছে। এই সময়ের মধ্যে মক্কায় জিয়ারতের জন্য কেউ আসে নাই, তাওয়াফের জন্য। এখন উভয় পক্ষের মধ্যে মক্কা এবং মদিনা, কুরাইশদের সাথে এবং মদিনাবাসীর সাথে মুসলমানদের সাথে একটি চুক্তি, যেই চুক্তির নাম হলো হুদায়বিয়ার সন্ধি। এই সন্ধির যখন কথাবার্তা চলছে, আলাপ আলোচনা চলছে, তখন কুরাইশদের পক্ষ থেকে মক্কা থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা মুসলমানদের কাছে একজন প্রতিনিধি পাঠালেন কুরাইশদের পক্ষ হয়ে। তার নাম হলো উরওয়া ইবনে মাসউদ। তিনাকে পাঠালেন। এখন তিনি গেলেন, মুসলমানদের কাছে আসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। তিনি সব কিছু দেখলেন। সেখান থেকে তিনি আবার মক্কায় গেলেন। তিনি সব কিছু দেখলেন। সব কিছু দেখার পরে তিনি আবার মক্কায় গেলেন। কুরাইশদের কাছে গিয়ে বলতেছেন যে কার সাথে, কাদের সাথে যুদ্ধ করার জন্য তোমরা সিদ্ধান্ত নিচ্ছ? আমি উরওয়া ইবনে মাসউদ, আমাকে আপনারা সেখানে পাঠিয়েছেন, আমি গিয়েছি, আমি দেখেছি। আমি আমার জীবদ্দশায় অনেক বাদশার দরবারে গিয়েছি, নাজ্জাশীর কাছেও গিয়েছি, তাদের দরবারের সিস্টেম দেখেছি, তারা তাদের নেতাকে কিভাবে সম্মান তাজিম করে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আমার জীবনের সমস্ত ইতিহাস আমি ভুলে গিয়েছি যে মুসলমানরা তাদের নবীকে এমনভাবে যে মোহাব্বত করে, এমন তাজিম করে, এমন সম্মান করে, আমি পূর্বের সমস্ত ইতিহাস ভুলে গিয়েছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। উরওয়া ইবনে মাসউদ বলতেছেন, আমি যখন সেখানে গেলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তুতু ফেলছিলেন, তুতু নিক্ষেপ করছিলেন, তিনার অনুসারী সাথী সাহাবী যারা ছিল তারা অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে, নবীজি কখন তুতু নিক্ষেপ করবে, তারা হাতে নিয়ে তাদের মুখে লাগাবে, শরীরে লাগাবে, বুকে লাগাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান থেকে তুতু ফেলতে দেরি হয়, আর সেই তুতু তারা সাহাবায়ে কেরামরা হাতে নিয়ে চোখে মুখে লাগাতে দেরি করে না। আমি এই দৃশ্য আমার জীবনে আর দেখিনি। উরওয়া ইবনে মাসউদ বলতেছে, তিনি যখন নামাজের জন্য পবিত্রতা অর্জনের জন্য উযু করার সিদ্ধান্ত নেন, মানুষ সেখানে মরা বসার লড়াই করে যে উজুর পানি তারা যেন সেগুলো সংগ্রহ করতে পারে। উরওয়া ইবনে মাসউদ বলতেছেন, আমি সচক্ষে দেখেছি যে তিনি যখন উজু করতে যায়, পানি নিয়ে উজু করবেন, পানিতে উজু করলে নিচে পড়বে। এখন অত্যাধুনিক সিস্টেম আছে, পানির জন্য বিভিন্ন সুব্যবস্থা করা হয়েছে। তখন তো নির্দিষ্ট পাত্রে নিয়ে তারপর উজু করত, এটাই সিস্টেম ছিল। উরওয়া ইবনে মাসউদ বলতেছে যে তারা সেই উজুর পানিগুলো তাবাররুক হিসেবে গ্রহণ করে তারা তাদের নিজের কাজে লাগানোর জন্য, এটাকে শেফা হিসেবে তাদের শরীরে ব্যবহার করার জন্য, ঘরে নিয়ে যাওয়ার জন্য, বিমার থেকে শেফার ব্যবহারের জন্য তারা যে প্রতিযোগিতামূলক আচরণ আমি দেখেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পানিগুলো নেওয়ার জন্য, যে আমি মনে করেছি, আমি উরওয়া ইবনে মাসউদ দায়িত্ব নিয়ে বলতে পারি শতবার যে তারা তাদের নবীর জন্য জীবন দিতে মুহূর্ত দেরি করবে না, মুহূর্তে তারা তাদের জীবনকে উৎসর্গ করে দিবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। উরওয়া ইবনে মাসউদ বলতেছে, সুতরাং মক্কার কাফিরদেরকে উদ্দেশ্য করে বলতেছে, মক্কাবাসী তোমরা খুব চিন্তা ভাবনা করে তারপরে সিদ্ধান্ত নাও যে তাদের বিরুদ্ধে কি যুদ্ধ করবে নাকি সন্ধি চুক্তি করবে। উরওয়া ইবনে মাসউদের এই কথাগুলো শুনে মক্কার কুরাইশ কাফেররা তারা সিদ্ধান্ত নিতে বাধ্য হলো যে না, আমরা তাদের সাথে যুদ্ধ জড়াবো না, আপাতত আমরা তাদের সাথে সন্ধির চুক্তিতে আমরা চুক্তির জন্য আগায় যাব, তাদের সঙ্গে আমরা চুক্তি করব। এই চুক্তি মুসলমানদের জন্য একটা মহাশক্তি। এর পরের থেকে মুসলমানরা আর কোনো পরাজয় দেখে না, শুধু জয় দেখেছে।